আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা হা এবং না ভোট এই দুটোর পক্ষে একটু জরিপ চালনা করতেছি। দেখি একজনকে জিজ্ঞেস করি কি বলে এক মুরব্বীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে হা এবং না ভোট এটার মধ্যে কোনটাতে ভোট দিবেন আপনি? ভাই আমাদেরকে হামার্কা ভোট দিতে হবে। ও আচ্ছা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হা ভোট দিলে হ্যাঁ। কি উপকার হবে, কি কি জন্য? এই দেশের সংস্কার নতুন হিসেবে আমরা দেশ ও। আইন পরিচালিত করার জন্য ও আচ্ছা। আগের আইন তো সম্ভব হয় না। তাহলে হাত ভোট দিলে কি হবে? নতুন আইনে দেশ চলবে, নতুন আইনে দেশ চলবে, আর না দিলে পুনরায় এই হাসিনার হাসিনার আইনে থাকবে। সেই জন্য আমরা হাতে ভোট দেবো। শোনা যাচ্ছে এই যে লাঙ্গল মার্কা জিএম কাদের উনি বলছে যে না ভোট দেওয়ার কথা বলতেছে। না ভোট দিলে তো ওই যে সবাই থাকি গেল। ও আচ্ছা আচ্ছা। ছোট ভাই, আপনার অভিযোগ? আমার অভিযোগ বলতে আমরাও হায়ের পক্ষে, যেহেতু বাংলাদেশ যেহেতু একটা স্বাধীন, আবার নতুন করে একটা স্বাধীন হয়েছে, এই জন্য যাতে হার পক্ষে ভোটটা হয় তখন অনেক সুবিধে হবে। আচ্ছা। একজন প্রধানমন্ত্রী শুনছি একজন প্রধানমন্ত্রী 10 বছর থাকতে পারবে, তারপরে আর থাকতে পারবে না। তাতে কি হবে? স্বৈরাচার জন্ম নেবে না, এটা একটা বিষয়। তারপরে বিরোধী দলের মধ্যে সবারই অধিকার সমান থাকবে। বিরোধী দল থেকে স্পিকার নেওয়া হবে শুনতেছি, তো তখন তো দেখা যাবে সবাই সমান। আচ্ছা। তো মন গড়া কোনো আইন পাস করতে পারবে না সরকারে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা হায়ের পক্ষে আছি। আরও দেশবাসী যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই যেন হায়ের পক্ষে ভোট দেয়, এটাই আমাদের দাবি। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলবেন? না, আমি কিছু আলহামদুলিল্লাহ হা ভোটে দেওয়া লাগবে, আর না ভোটে দিলে তো আগের আইনে চলবে। ও আচ্ছা। এই জন্য আগের ওই ফেজিস সরকারে আসবে, আর খুনি হাসিনা আসবে। খুনি হাসিনা আইলে তো আমাদের আরো সমস্যা বেশি হবে। আর একটি কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আপনাদের এদিকে মানে কোন প্রতীককে ভোট দেওয়ার সবাই আগ্রহী, এটা একটু বলতে। ইনশাআল্লাহ আমাদের এদিকে দাড়িপাল্লা আর ওই হা ভোটে। ও আচ্ছা, তাহলে দাড়িপাল্লা কেমন? দাড়িপাল্লা ইনশাআল্লাহ, দাড়িপাল্লা সবারই মুখে শোনা, দাড়িপাল্লা ইনশাআল্লাহ সবাই ভোট আর দিবে। এই জাতীয় বাড়ির দোসর জিএম কাদের এই বলছে হা ভোট দেওয়া যাবে না। তারপরে আরো বলছে আওয়ামী লীগের লোকদের ধরবে লাগছে, মামলা দিবে লাগছে, এই স্বজন প্রীতি করবে লাগছে। আসলে এই বাটপার একদম আওয়ামী লীগের আগের দোষর ছিল, এখনো দোষরে আছে, এই পরিবর্তন হয় নাই। যাতে আমরা বলি এই জাতীয় পার্টি একদম না বলতে হবে সবাইকে, না। তা আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। সেটা হলো আপনি কি মার্কায় ভোট দিবেন? আমি তো ভাই দাড়িপাল্লা মার্কা ভোট দেবো। কেন? ওই সমস্ত হলে অতীতের কথা বলতে গেলে মনে আঘাত লাগবে আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলেন না? ওই যে দেখেন এই খুনি সরকার, আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার, ইনি করে আমরা সাধারণ লোক কোনো আমরা রাজনীতি বুঝি না। আচ্ছা। আমরা রাজনীতি বুঝতাম না, এই খুনি সরকার রাজনীতি শিখাইছে। এই যে এর পুঁটি বিরোধিতা করিয়ে এর আসামি করে লক্ষ লক্ষ এই যে তোমার আলমগীরকে করিয়ে বা অবৈধভাবে কেসগুলো দাঁড় করিয়ে এই ইনি এই দেশটাকে তন্ত্র করে ফেলাইছি, বুঝলেন না? কাজে ওই বারটা চলবে না। রাজনীতি উনি শিখাইল, কাজে আমরা আবার নতুন রাজনীতিতে চলে গেলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এরকম সাধারণ মানুষ বিপুল ভোটে দাড়িপাল্লা এবং হা ভোটে ভোট দেবে। তে এবার আশা করা যাচ্ছে যে ইনশাআল্লাহ দাড়িপাল্লা সরকার আসবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।